SM লাইভ এক একটা করে স্পেশাল দোয়া চাওয়ার অফার দিয়ে দিয়েছিলেন। এক একটা দোয়া চাওয়ার স্পেশাল অফার আমার আল্লাহ দান করে দিয়েছিলেন। অর্থাৎ এমন একটি দোয়া মুস্তাজাবুদ দাওয়া, যে দোয়া চাইলে যেখান থেকে চাইবে সেখান থেকে আর সে আজিমের মতন মহানতম আদালতে কবুল হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু। প্রত্যেক নবীরা সেই দোয়াটা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর দরবারে চেয়ে নিয়েছেন, আল্লাহর দরবারে চেয়ে নিয়েছেন, খরচ করে ফেলেছেন। না 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 না, তাদের আর সেই দোয়াটা আর নাই, তাদের কাছে আর হেফাজতে নাই। তারা সব দোয়াটা চেয়ে নিয়েছেন, সেই দোয়াটা কবুল হয়ে গিয়েছে, তাদের কাছে আর দোয়াটা সংরক্ষণে নেই। তারা সব খরচ করে ফেলেছে। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়ে গিয়েছে, আর নবী নূহ আলাইহিস সালামের কাছে নাই। নবী মুসা আলাইহিস সালাম যে দুনিয়াতে সেই দোয়াটা চেয়ে নিয়েছেন, তার কাছে আর সংরক্ষণে নাই, তার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছেন। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দুনিয়াতে সেই দোয়াটা চেয়ে নিয়েছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, তার কাছে আর সংরক্ষণে নাই। এই নবীর উম্মত উম্মতিরা, প্রত্যেক নবীরা এরকম স্পেশাল দোয়াটা চেয়ে নিয়েছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, সব খরচ হয়ে গিয়েছে। কারো কাছে সেই দোয়াটা আর নাই, একমাত্র ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি, সেই দোয়াটা একমাত্র তোমার নবী, তোমাদের নবী, তোমাদের নবী, সকল জানের নবী, সকল উম্মতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা আল্লাহর দরবারে হেফাজতে রেখে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, সেই দোয়াটা আমি রিজার্ভেশনে রেখে দিলাম, সংরক্ষণ করে রেখে দিলাম। না না না, দুনিয়াতে ওই দোয়াটা চেয়ে নেয় নাই, দুনিয়াতে ওই দোয়াটা আমি চেয়ে খরচ করে দেয় নাই। আমি জানি আমার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে, আমার উম্মতেরা গুনাহগার হয়ে যাবে। আমি একজন গুনাহগার উম্মতকেও জাহান্নামায় থাকতে দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন উম্মতকেও আমি জাহান্নামায় থাকতে দেব না। আমার আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে গুনাহের কারণে হয়তো জাহান্নামায় দিয়ে দেবে, জাহান্নামায় দিয়ে দেবে। কিয়ামতের ময়দানে আমি জান্নাতে থাকবো, আমার কাছে ঘোষণা হয়ে যাবে, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে সংবাদ দিয়ে দেবে, ও আল্লাহ পাকের হাবিব, ও আল্লাহ পাকের নবী, আজকে আপনি কি জানেন না আপনার একদল গুনাহগার উম্মত উম্মতিরা তারা জাহান্নামায় পড়ে রয়েছে, জাহান্নামায় পড়ে রয়েছে, জাহান্নামায় পড়ে রয়েছে। না, তা তো আমি জানি না, আমাকে জানানো হয়। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় জান্নাত থেকে বেরিয়ে আসবেন। মাকামে মাহমুদ বলে একটি জায়গা, উচ্চ সম্মানিত একটি জায়গা, প্রশংসিত একটি স্থান। এই প্লেসটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদ নামক জায়গাতে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে দেবেন। এই লম্বা সিজদাটা থেকে আর মাথা উঠাবেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিয়ে আমার আল্লাহকে রাজি করাবেন, আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ জিকির করবেন, আল্লাহ তারিফ করবেন। এ নবীর উম্মত উম্মতিরা, সেই সময় আমার আল্লাহ পাক বলবেন, আমার হাবিব, আমার মুস্তাফা, আমার কমলিওয়ালা, আমার মাহবুব, আপনি কেন সিজদায় লম্বা দিয়ে দিলেন? লম্বা সিজদা থেকে আপনি মাথা গানা উঠিয়ে ফেলেন। কি চান? কি আপনার চাওয়া? কি আপনার পাওয়া? কি আপনার দাবি? কি আপনার আবদার?
আবদার বলেন, সেই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলেছেন শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই গুনাহগার উম্মতদের জন্য আমি শাফাআত সুপারিশ করব। ওই সিজদাতে আল্লাহকে বলবো, আল্লাহ আমি সিজদা থেকে মাথা উঠাবো না যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতদিগকে ওই জাহান্নাম থেকে না বার করে দেবেন, না রিলিজ করে দেবেন, না মুক্তি দিয়ে দেবেন, না ওই জাহান্নাম থেকে যতক্ষণ আমার উম্মতদিদের আসামির কাঠগড়া থেকে তাদেরকে না আপনি রিলিজ করে দেবেন, তাদেরকে না জান্নাতি বানাবেন, ততক্ষণ পর্যন্ত না আমি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাবো না। আপনি আমাকে আপনি মাথা উঠাতে আপনি আমার সিজদা থেকে মাথা উঠাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মতিরা না জান্নাতি হয়ে যাবে। এই অবস্থায় আমার আল্লাহ পাক সূরা দুহাতে বলে দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ পাক দুনিয়ায় থাকা অবস্থায় এই আয়াত নাযিল করে দিয়ে হাবিবুল্লাহর আয়াতটা হাবিবুল্লাহর জন্য আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছিলেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়াতে বলে দিয়েছিলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, একদিন আপনি চাইতে থাকবেন, চাইতে থাকবেন, চাইতে থাকবেন, আর আমি আপনার মাওলা আপনাকে দিতে থাকবো, দিতে থাকবো, দিতে থাকবো। একদিন আপনি আমার কাছে আবদার করতে থাকবেন, করতে থাকবেন, করতে থাকবেন। আমি আল্লাহ পাক সেই দিন আমি আপনার আবদারটা পূরণ করতে থাকবো, করতে থাকবো, করতে থাকবো। সেই দিনে যতক্ষণ আপনি না রাজি হবেন আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে লম্বা সিজদায় বলবেন আমার গুনাহগার উম্মতিদিগকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাতে হবে, জাহান্নাম থেকে বার করে দিতে হবে। এই সময় আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বলবেন হাবিব আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি কষ্ট পেলে আমি আল্লাহ আমি কষ্ট পেয়ে যাই। আমার হাবিব আমার মুস্তাফা আপনার যা ইচ্ছা আপনি তাই করেন, আপনার গুনাহগার উম্মতিদেরকে দেখে 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 বার করে নেন। আপনি আপনার গুনাহগার উম্মতিদেরকে নিয়ে জান্নাতে নিয়ে যান। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। জোরে বলবেন না নারায়ে তাকবীর। এমন একজন সরদার আমরা পেয়েছি, সেই সরদারের আদর্শ মেনে চলবো না দুনিয়ার নেতা লিডারদের জিন্দাবাদ দেবো? কোনটা? সুন্নাতে নবাবী নিজেদের চরিত্রে নিজেদের চরিত্রে রাসূলের সুন্নাত বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্নাতে নবাবীতে চলার তৌফিক দান করুন। আমাদের আদর্শ নেতার আদর্শ উম্মত হওয়ার আল্লাহ সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনাদের নবীজির শানে আপনারা দরুদ পড়ছেন, এইভাবে কৃপণতা করবেন না। বখিল অবস্থা আপনার চরিত্রের মধ্যে থেকে প্রকাশিত হচ্ছে। একটু মহব্বতে কণ্ঠের আওয়াজকে উঁচু করে আজ দণ্ডির হাট রোড সংলগ্ন এই জামে মসজিদ প্রাঙ্গণে সুন্দর মিলাদুল নবীর মাহফিলে বসেছেন আমার আল্লাহকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ হুজুর পাককে খুশি করার জন্য মহব্বতে দরুদ পড়েন। আপনার মহব্বতের এই দরুদটা মদিনাওয়ালার দরবারে আমার আল্লাহ নজরানা হিসাবে পেশ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ উজাড় করে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া
ওয়ালা আলি সাইয়্যিদিনা। হবে বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছারখার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ।